আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার থেকে যে একটা ফোক টেলস আছে চ্যাপ্টার নাম্বার 4-এ দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এই ঘোস্ট ব্রাহ্মণটা লিখেছেন লাল বিহারী দে। এই লাল বিহারী দে ছিলেন একজন ভারতীয় লেখক এবং সাংবাদিক। তিনি 18ই ডিসেম্বর 1824 সালে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কিছু লেখা হলো এই ফোক টেলস অফ বেঙ্গল, গোবিন্দ সামন্ত আর বেঙ্গল প্রেজেন্ট লাইফ। এই লাল বিহারী দে 28শে অক্টোবর 1892 সালে তিনি মারা যান। তো চলো আমরা গল্পটা শুরু করি। Once on a time there lived a poor Brahman who, not being cooling, found it the hardest thing in the world to get married. মানে এখানে বলা হয়েছে যে কোনো এক সময় এক গরিব ব্রাহ্মণ বাস করত। সে কুলীন না হওয়ায়, মানে জাতিতে কুলীন না হওয়ায় বিয়ে করাটা তার মনে হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। He went to rich people and begged of them to give him money that he might marry a wife. বেগড কথার অর্থ হচ্ছে মিনতি করা। তার মানে এখানে বলা হচ্ছে যে সে ধনী লোকেদের কাছে যেত এবং তাদের কাছে মিনতি করত যে তাকে টাকা দেওয়ার জন্য, যাতে সে একজন মেয়েকে বিয়ে করতে পারে। And a large sum of money was needed. Needed মনে হচ্ছে প্রয়োজন। Not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. Bride মানে নববধূ। তার মানে এখানে বলা হচ্ছে যে তার অনেক টাকার দরকার ছিল। মানে এত টাকা বিয়ের খরচার জন্য নয়, দরকার ছিল নববধূর বাবা মাকে দেওয়ার জন্য। He begged from door to door, flattered মানে তোষামত করা, many rich folk মানে লোক, মানুষ, and at last succeeded মানে সফল হওয়া, in scrapping কথার অর্থ হচ্ছে জোগাড় করা, scrapping together the sum needed। তার মানে কি হলো, এখানে বলা হচ্ছে যে সে দরজায় দরজায় ভিক্ষা করলো, অনেক ধনী ব্যক্তির তোষামত করলো, আর অবশেষে দরকারি টাকাটা সে জোগাড় করতে পারলো। মানে দরজায় দরজায় ঘুরে ধনী লোকেদের বাড়িতে গিয়ে সে টাকাটা কি করলো, জোগাড় করতে পারলো। The wedding took place in due time and he brought home his wife to his mother. যথাসময়ে বিয়ে সম্পন্ন হলো এবং সে তার স্ত্রীকে কি করলো, বাড়িতে তার মায়ের কাছে আনলো। After a short time he said to his mother, Mother, I have no means মানে মাধ্যম মানে সামর্থ্য, to support you and my wife. I must therefore go to distant countries to get money somehow or other. তার মানে এখানে কি হলো যে কিছুদিন পরেই সে তার মাকে বলল, মা, তোমাকে আর আমার স্ত্রীকে ভরণ পোষণ করার মানে সামর্থ্য আমার নেই, তাই আমাকে অবশ্যই কোনো দূর দেশে যেতে হবে টাকা অর্জনের জন্য। I may be away for years, for I won't return till I get a good sum. হয়তো কয়েক বছর বাইরে থাকব, কারণ আমি ততক্ষণ ফিরতে পারবো না যতক্ষণ না আমি ভালো টাকা পয়সা পাচ্ছি। ইন দ্য মেন টাইম, ঠিক
ইতিমধ্যে আর কি, মিন টাইম, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, ইউ মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ। তো ইতিমধ্যেই আমার কাছে যা আছে আমি তোমাকে দিয়ে দেব, তুমি সেটাকে ভালোভাবে কাজে লাগাও আর আমার বউয়ের যত্ন নিও। The Brahman, receiving his mother's blessing, set out on his travels. ব্রহ্মান তার মায়ের আশীর্বাদ নিয়ে তার যাত্রা শুরু করল। In the evening of that very day, a ghost assuming মানে হচ্ছে গ্রহণ করা, the exact appearance মানে চেহারা, of the Brahman came into the house, মানে ওই দিনেই সন্ধ্যাবেলা একটা ভূত ব্রহ্মানের মতো চেহারা নিয়ে বাড়িতে আসলো। The newly married woman, thinking it was her husband, said to him, "How is it that you have returned so soon? You said you might be away for years. Why have you changed your mind?" তার মানে কি, এই যে নতুন বিবাহিতা মহিলা এটাকে তার স্বামী ভেবে তাকে বলল যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে, তুমি বলেছিলে যে তুমি কয়েক বছর বাইরে থাকবে, তুমি কেন তোমার মন পরিবর্তন করলে? The ghost said, "Today is not a lucky day. I have therefore returned home. Besides, I have already got some money." ভূতটা বলল যে আজ শুভ দিন নয়, তাই আমি বাড়ি ফিরে এসেছি, তাছাড়া আমি ইতিমধ্যে কিছু টাকা পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট মানে সন্দেহ করা, বাট দ্যাট ইট ওয়াজ হার সন, মানে মা কোনো সন্দেহ করেনি যে এটা তার ছেলে নয়। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার and as if he was the son of the old woman and the husband of the young woman. তাই ভূতটা বাড়িটিতে কি বসবাস করতে লাগলো যেন সে এই বাড়ির মালিক আর এবং যেন সে বৃদ্ধ মহিলার পুত্র এবং ওই যুবতী মহিলার স্বামী। As the ghost and the Brahman were exactly মানে এখানে হুবহু, like each other in everything, like to piece মানে মটরশুঁটি দানা, to piece the people in the neighborhood all thought that the ghost was the real Brahman, মানে যেহেতু ভূতটা এবং ব্রহ্মাণ সমস্ত কিছুতেই একই রকম ছিল, মটরশুঁটির দুটি দানার মতো, তাই প্রতিবেশীর সমস্ত লোকেরা ভাবল যে ভূতটাই হলো আসল ব্রহ্মাণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রহ্মাণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেলস অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস। কয়েক বছর পর ব্রহ্মাণ তার যাত্রা থেকে বাড়ি ফিরল এবং সে অবাক হলো যখন সে বাড়িতে তারই মতো অন্য একজনকে দেখতে পেল। The ghost said to the Brahman, "Who are you? What business have you to come to my house?" ভূতটা ব্রহ্মাণকে বলল, তুমি কে? আমার বাড়িতে তোমার কি কাজ? Who am I? replied the Brahman. Let me ask who you are. বলছে যে আমি কে? ব্রহ্মাণ উত্তর দিল, আমাকে প্রশ্ন করতে দাও, তুমি কে? This is my house, that is my mother and this is my wife. এটা আমার ঘর মানে এটা আমার বাড়ি, ওইটা আমার মা আর এই আমার স্ত্রী। The ghost said, "Why
হেয়ারিন ইজ আ স্ট্রেঞ্জ থিং। ভূতটা বলল, কি অদ্ভুত ব্যাপার। এভরিওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই ওয়াইফ, অ্যান্ড ওয়ান্ডার ইজ মাই মাদার, অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স। বলছি যে সকলে জানে এটা আমার বাড়ি, ওই হয় আমার স্ত্রী, আর এই যে আমার মা, আর আমি কয়েক বছর ধরে এখানে বাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস অ্যান্ড দ্যাট ওমেন ইজ ইয়োর ওয়াইফ। আর তুমি ভান করছো, প্রিটেন্ড মানে ভান করা, এই বাড়িটা তোমার আর এই মহিলাটা তোমার স্ত্রী। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্নড ব্রহ্মান। তোমার মাথা খারাপ হয়ে গেছে ব্রহ্মান। সো সেইং দ্য ঘোস্ট ড্রপ অ্যাওয়ে দ্য ব্রহ্মান ফ্রম হিজ হাউস। এটা বলে ভূতটা ব্রহ্মানকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রহ্মান বিকেম মিউট উইথ ওয়ান্ডার, মানে ওয়ান্ডার মানে বিস্ময়, বা বিস্ময় মানে অবাক। এখানে তো ব্রহ্মাণ্ড বিস্ময়ে খুব স্তব্ধ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু। সে বুঝতে পারল না কি করবে। At last he bethed himself of going to the king and of laying his case before him। মানে অবশেষে সে ভাবল রাজার কাছে যাবে এবং তার সামনে ব্যাপারটা কি পেশ করবে, মানে বলবে। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other. So he was in a fix and did not know how to decide the quarrel. তার মানে কি, এখানে বলা হচ্ছে যে রাজা ভূত আর ব্রহ্মাণ আর সাথে ব্রহ্মাণকেও দেখল, মানে ভূত ব্রহ্মাণ আর তার সাথে ব্রহ্মাণকেও দেখল। আর একজন অন্যজনের ছবির মতো ছিল, মানে একই রকম দুজনেই ছিল। তাই সে মানে উভয় সংকটে পড়া, ঠিক আছে, উভয় সংকটে পড়ল আর বুঝতে পারল না কিভাবে এদের ঝগড়ার মীমাংসা করবে। The day after day the Brahman went to the king and besought মানে মিনতি করা, him to give him back his house, his wife and his mother. And the king, not knowing what to say every time, put him off to the following day। মানে দিনের পর দিন ব্রাহ্মণ কি রাজার কাছে যায় আর তার কাছে মিনতি করে তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর রাজা প্রত্যেকবার কি বলবে ভেবে না পেয়ে তাকে পরের দিন আসতে বলে। Every day the king tells him to come tomorrow, and every day the Brahman goes away from the palace weeping মানে কাঁদতে কাঁদতে, and striking মানে আঘাত করা, his forehead মানে কপাল, with the palm মানে হাতের তালু, of his hand, and saying, what a wicked মানে দুর্নীতি পরায়ণ, world this is। মানে প্রত্যেক দিন রাজা তাকে বলে আগামীকাল এসো, এবং প্রত্যেক দিন কী করে ব্রহ্মাণ প্রাসাদ থেকে বেরিয়ে যায় কাঁদতে কাঁদতে, আর তার হাতের তালু দিয়ে কপাল চাপড়াতে আর বলতে থাকে কি দুর্নীতি পরায়ণ এই দুনিয়াটা। I am driven from my own house and another fellow has taken possession of my house and of my wife, and what a king this is।
হি ডাজ নট ডু জাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার, মানে আমি নিজের বাড়ি থেকেই বিতাড়িত, আর অন্য একজন আমার বাড়ি ও আমার স্ত্রীর অধিকার নিয়েছে। আর এ কেমন রাজা যিনি ন্যায় বিচার করতে পারে না?